হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে প্যাসেজ নারেশন কিভাবে সলভ করতে হয় সেটি শিখব। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমেই তোমাদেরকে যে কাজটি করতে হবে একটি প্যাসেজ নারেশন সলভ করার জন্য, সেটি হচ্ছে সমস্ত প্যাসেজটি তোমাকে পড়তে হবে, পড়ে সাবজেক্ট এবং অবজেক্ট ফাইন্ড আউট করতে হবে। অনেক সময় সাবজেক্ট এবং অবজেক্ট অর্থাৎ রিপোর্টিং ভার্ব বাক্যের প্যাসেজের মধ্যে অথবা শেষে থাকে, আর সেটিকে আমরা শুরুতে নিয়ে আসতে হবে। যেমন উইল ইউ কাম টুডে, আই সেড টু হিম। এখানে রিপোর্টিং ভার্বটি বা ইনভার্টেড কমার বাইরের অংশটি শেষে রয়েছে, আর আমরা কি করব, এইটুকুকে শুরুতে নিয়ে আসব। তো এরপর তাহলে আমরা এর উত্তরটা কি হবে, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স সুতরাং আমরা লিখব আই আস্কড হিম, এরপর কমা উঠিয়ে দিয়ে ইফ লিখব, এরপর সাবজেক্ট ইউ থেকে ইউ সেকেন্ড পারসন থাকলে আমরা জানি হিম অনুযায়ী অর্থাৎ অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, এই জন্য হি হয়েছে হিম থেকে। এরপর উইল, উড, আর কাম, গো, আর টুডে থাকলে দ্যাট ডে হয়। এরপর হচ্ছে প্যাসেজ নারেশনের জন্য আরেকটি নিয়ম হচ্ছে, একই বক্তার একাধিক বক্তব্য যদি থাকে তাহলে দ্বিতীয় বক্তব্য থেকে পরের বক্তব্যগুলি যখন আমরা লিখব তখন আমরা সাবজেক্ট লিখে অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাট, এগেইন সেড দ্যাট, ফার্দার সেড দ্যাট, এই কথাগুলি আমাদেরকে লিখতে হবে। লিখে এরপর ওই বক্তব্যগুলি বক্তার ওই বক্তব্যগুলি অ্যাড করতে হবে। আর ইন্টারগেটিভের বেলায় সাবজেক্টের পর অলসো আস্কড, এগেইন আস্কড, ফার্দার আস্কড, এভাবে লিখতে হবে। এবার তোমরা উদাহরণ লক্ষ্য করো। ইউ মে গো নাও, ইউ উইল মিট টুমোরো, আই উইল হেল্প ইউ, হি সেড টু মি, সে আমাকে বললো। এখানে রিপোর্টিং ভার্বটি বাক্যের শেষে রয়েছে বা এই প্যাসেজটার একেবারে শেষে রয়েছে, আমরা শুরুতে লিখব। তো সেটুর জায়গায় আমরা লিখব হচ্ছে টোল্ড, সুতরাং হি টোল্ড মি, এরপর কমার জায়গায় আমরা লিখব হচ্ছে দ্যাট, এরপর ইউ পরিবর্তন হয় আমরা জানি অবজেক্ট অনুযায়ী, সুতরাং আই, এরপর মেয়ের পাস্ট ফর্ম মাইট, পরের ভার্বের কোনো পরিবর্তন হয় না, নাও থাকলে দেন। এই যে দ্বিতীয় এবং তৃতীয় বাক্য এইগুলি যখন আমরা লিখব তখন এই সাবজেক্টটা লিখে অলসো সেড দ্যাট, এগেইন সেড দ্যাট এগুলি লিখে নিতে হবে। সুতরাং হি অলসো সেড দ্যাট, এরপর হচ্ছে এখান থেকে আমরা পরিবর্তন করব, ইউ এর স্থলে হবে হচ্ছে আই, কারণ ইউ বলতে এখানে মি থেকে আই, এরপর উইলের জায়গায় উড হবে, মিট অপরিবর্তিত থাকবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। এই বাক্যটা যখন আমরা লিখব আবার আমরা এই সাবজেক্টটা লিখে অলসো সেড দ্যাট, এগেইন সেড দ্যাট এই কথাগুলি লিখে নিব। সুতরাং হি এগেইন সেড দ্যাট, আই হয়ে যাবে এখানে হি, কারণ আমরা জানি আই ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সুতরাং হি থেকে হয়েছে হি। এরপর উইলের জায়গায় উড, হেল্প অপরিবর্তিত থাকবে, আর ইউ পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী, এখানে অবজেক্ট হচ্ছে মি, যদিও আমরা এখানে অবজেক্টটা ব্যবহার করিনি, কিন্তু আমরা জানি হি হচ্ছে সাবজেক্ট রিপোর্টিং ভার্বের, মি হচ্ছে অবজেক্ট, সুতরাং মি থেকে এখানে মি হয়েছে, কারণ ইউ এখানে অবজেক্ট হিসেবে বসেছে যেহেতু ভার্বের পরে, এই জন্য আমরা এখানে অবজেক্ট ফর্ম ব্যবহার করেছি। আরেকটা উদাহরণ লক্ষ্য করো। হু আর ইউ, হোয়াটস ইউর নেম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হি সেড টু মি, সে আমাকে বললো তুমি কে, তোমার নাম কি এবং তুমি কি চাও। তো আমরা সেড টুর জায়গায় লিখবো হচ্ছে আস্কড, হি আস্কড মি, এরপর হো লিখবো, আমরা জানি ডব্লিউসিউশন থাকলে ডব্লিউসিউশনই হয়, কমাটা উঠে যায়। এরপর হচ্ছে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট হচ্ছে এখানে ইউ, ইউ এর জায়গায় আমরা লিখবো আই, এই মি থেকে আই, এরপরে আর হয়ে গিয়েছে ওয়াজ, এমিজার থাকলে ওয়াজ আর হয়ে যায়। এরপরে হোয়াটস ইউর নেম, এটা আরেকটা প্রশ্ন, এই বক্তার এই স্পিকারের আরেকটা বক্তব্য, আরেকটা প্রশ্ন এটি। সুতরাং আমরা যখন এই বাক্যটি লিখবো তখন লিখতে হবে হি এগেইন আস্কড, হি অলসো আস্কড, হি ফার্দার আস্কড, এভাবে লিখে নিতে হবে। সুতরাং হি এগেইন আস্কড হোয়াট মাই নেম ওয়াজ হবে, হোয়াট, এরপর হচ্ছে সাবজেক্ট, এখানে ইউর নেম হয়ে যাবে মাই নেম, কারণ এখানে অবজেক্ট হচ্ছে মি, এই জন্য মি থেকে মাই নেম, এরপরে এমিজার জানি আমরা ওয়াজ ওয়ার হয়ে যায়, এই জন্য হোয়াট মাই নেম ওয়াজ। এরপর হচ্ছে আরেকটা প্রশ্ন এখানে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তো আমরা আবার লিখবো হি এগেইন আস্কড বা ফার্দার আস্কড,
হ্যাঁ, এগেইন যেহেতু একবার লিখেছি, অলসো আস্কড বা ফার্দার আস্কড আমরা লিখতে পারি। এরপরে হচ্ছে হোয়াট, এই হোয়াট হয়েছে। এরপর হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, ইউ এর জায়গায় হবে হচ্ছে আই, আর ওয়ান্ট প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে ওয়ান্টেড। আর আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সে ডোডাস থাকলে ডোডাসটা বাদ পড়ে যায়, হ্যাঁ, ডোডাস উঠে যায়, আর পরের ভার্বটা পাস্ট ফর্ম দিতে হয়। আর যদি ডিড থাকে তাহলে ডিড উঠে যায়, পরের ভার্বটা পাস্ট পারফেক্ট বা হ্যাড পিপি হয়। এভাবে করতে হয়। এরপর প্যাসেজ নারেশন সমাধান করার জন্য আরেকটা নিয়ম হচ্ছে, যদি রিপোর্টেড স্পিচে অর্থাৎ কমার ভিতরে যদি ইএস কথাটা থাকে তাহলে আমরা সাবজেক্টটা লিখে, অর্থাৎ হি সেড টু মি, এই হি কথাটা লিখে এরপর আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখবো। আর যদি কমার ভিতরে নো থাকে সেক্ষেত্রে আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখবো। আর যদি ইয়েস নো কথাটার পরে যদি আরো কোনো কথা থাকে সেক্ষেত্রে আমরা এন্ড সেড দ্যাট কথাটা লিখে এরপরে ওই কথাটা যোগ করব। উদাহরণ লক্ষ্য করি তাহলেই বুঝে আসবে। হি সেড টু মি, উইল ইউ হেল্প মি? সে আমাকে বললো, তুমি কি আমাকে সাহায্য করবে? ইয়েস ইউ ক্যান কাম টু মি, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব, তুমি আমার কাছে আসতে পারো। তো আমরা কি লিখবো? প্রথমে লিখবো হচ্ছে হি আস্কড মি, যেহেতু এটি ইন্টারগেটিভ সেন্টেন্স। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ, ইফ, এখানে ইফ হবে কমা উঠিয়ে দিয়ে, যেহেতু এটাই সাহায্যকারী ভার্ব এই জন্য ইফ বসিয়েছি। এরপরে হচ্ছে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট হচ্ছে ইউ, পরিবর্তন হবে মি অনুযায়ী, এই জন্য আই হয়েছে। এরপরে হচ্ছে ভার্ব, উইল প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হয়ে যাবে উড, হ্যাঁ, পরের ভার্ব আমরা জানি পরিবর্তন হয় না, যেভাবে থাকবে সেভাবেই লিখতে হবে। আর মি পরিবর্তন হবে হি অনুযায়ী, সুতরাং হিম হয়েছে যেহেতু মি অবজেক্ট। এরপরে এই এই ইয়েস, হ্যাঁ, এই জবাবটা দিয়েছে এই আই, আমি এই জবাবটা দিচ্ছি আই সেড, সুতরাং আই রিপ্লাইড লিখতে হবে, যেহেতু প্রশ্নের উত্তর দিচ্ছি আমি এই জন্য আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যেহেতু ইয়েস আছে এই জন্য আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এরপর যেহেতু আরো কথা বাকি রয়েছে এই জন্য আমরা এন্ড সেড দ্যাট কথাটা লিখে তারপর এইটুকু লিখবো, এন্ড সেড দ্যাট, হ্যাঁ, এখানে ইউ এর জায়গায় হবে হচ্ছে হি, কারণ এখন আমি কথা বলছি আর কার সাথে কথা বলছি? হি এর সাথে, এই জন্য এই ইউ এর জায়গায় এখন হবে হি, এরপরে ক্যানের জায়গায় কুড, এরপরে কামের জায়গায় গো, হ্যাঁ, এরপরে টুমির জায়গায় টুমি ঠিক থাকবে। মি এখানে ঠিক থাকলো কেন? হ্যাঁ, আমরা জানি মি পরিবর্তন হয়, ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভার্বের। তো সাবজেক্ট হচ্ছে এখানে আই, তো আই থেকে তো মি হবে, এই জন্য কোনো পরিবর্তন হয়নি। এরপর আই উইল হেল্প ইউ, এই বাক্যটা এই আই বলছে, এই জন্য আই এগেইন সেড দ্যাট। আর এটি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য এখানে আস্কড লেখা হয়নি বা রিপ্লাইড লেখা হয়নি, হ্যাঁ, রিপ্লাইডের জন্য এই বাক্যের মধ্যে আমরা রিপ্লাই ব্যবহার করেছি। তো এখানে আই এগেইন সেড দ্যাট, এখানে আই অপরিবর্তিত থাকবে, পরিবর্তন হবে না, কারণ আই এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তো সাবজেক্ট এখানে যেহেতু আই রয়েছে সুতরাং আই হবে, হ্যাঁ, কোনো পরিবর্তন হবে না। এরপর হচ্ছে উইল উড হয়ে যাবে, আর হেল্প ঠিক থাকবে, আর ইউ পরিবর্তন হবে হি অনুযায়ী, হি থেকে হিম হয়েছে। যেহেতু আমি কথা বলছি সুতরাং কার সাথে কথা বলছি? হি এর সাথে, এই জন্য এখানে হি অনুযায়ী হিম হয়েছে। এরপর 4 নম্বর নিয়ম হচ্ছে, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে সার কথাটা থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট, এই অবজেক্ট পর্যন্ত লিখে এরপরে আমরা রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট লিখবো। হয় রেসপেক্টফুলি লিখবো আর না হয় উইথ রেসপেক্ট লিখবো। রেসপেক্টফুলি লিখলে এখানে উইথ ব্যবহার করা যাবে না। উদাহরণ লক্ষ্য করি, হি সেড টু দ্য টিচার, স্যার প্লিজ ফরগিভ মি। তো এখানে স্যার কথাটা রয়েছে, আর এখানে প্লিজ যেহেতু রয়েছে সুতরাং এটা এই বাক্যটা দিয়ে রিকোয়েস্ট বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে, এই জন্য আমরা সেড টুর জায়গায় রিকোয়েস্টেড লিখেছি। হি রিকোয়েস্টেড দ্য টিচার, হ্যাঁ, এই স্যারের জন্য এখন আমরা এই অবজেক্টের পরে এখানে উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি লিখবো। এরপর তো স্যার এবং প্লিজ কথাটা উঠে গেল, প্লিজের জন্য আমরা রিকোয়েস্টেড লিখেছি, স্যারের জন্য উইথ রেসপেক্ট রেসপেক্টফুলি লিখেছি। এরপর থাকছে হচ্ছে ভার, আমরা জানি ভার্বের আগে টু যোগ করতে হয়, এই জন্য টু ফরগিভ হিম। মি পরিবর্তিত হয়েছে, পরিবর্তন হয়েছে হচ্ছে হি অনুযায়ী, ঠিক আছে, ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, ওই হি থেকে এখানে হিম হয়েছে। এরপর কমার ভিতরের কোনো নাউন দিয়ে যদি অ্যাড্রেস করা হয় তাহলে শুরুতেই অ্যাড্রেসিং, হ্যাঁ, এবং ওই নাউনটির অবজেক্ট, এরপর এস ব্যবহার করব, এরপর ওই নাউনটি ব্যবহার করব, এরপর কমা ব্যবহার করব, এরপর হচ্ছে বাকি কথা লিখব। আবার বলছি, যদি
ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো শব্দ দিয়ে কাউকে সম্বোধন করা হয়, যেমন আমি বললাম যে হ্যাঁ হে শিশুরা তোমরা এখানে খেলাধুলা করো না, তো এই যে এখানে আমি বললাম চিলড্রেন ডোন্ট প্লে হিয়ার, তো এই যে চিলড্রেন, এই চিলড্রেন শব্দটা হচ্ছে অ্যাড্রেসিং ওয়ার্ড। সুতরাং আমরা এই ধরনের কথা আসলে শুরুতেই আমরা অ্যাড্রেসিং লিখে হ্যাঁ এরপর ওই নাউনটির, যেই নাউনটি দিয়ে আমি অ্যাড্রেস করলাম ওই নাউনটির অবজেক্ট বসবে, এরপরে এস দিতে হবে, এরপরে ওই নাউনটি সরাসরি বসবে, এরপরে কমা দিতে হবে, তারপর বাকি অংশ আমরা লিখব। উদাহরণ লক্ষ্য করলে ক্লিয়ার হয়ে যাবে। হি সেড ফ্রেন্ডস আর ইউ গোয়িং টু কলেজ, হ্যাঁ সে বলল যে হে বন্ধুরা তোমরা কি কলেজে যাচ্ছ, তো এখানে ফ্রেন্ডস কিন্তু সাবজেক্ট না, এখানে ফ্রেন্ডস হচ্ছে অ্যাড্রেসিং ওয়ার্ড, হ্যাঁ বা ভোকেটিভ কেস। তো এরকম যদি আসে তাহলে আমরা শুরুতেই অ্যাড্রেসিং লিখব, তারপর অবজেক্ট দিব এই শব্দটার। সুতরাং আমরা এই ফ্রেন্ডস থেকে দেম লিখেছি, হ্যাঁ যেহেতু এটা প্লুরাল এই জন্য দেম হয়েছে, সিঙ্গুলার হলে আমরা হার বা হিম লিখতাম। এরপর হচ্ছে এস দিতে হবে, তারপর হচ্ছে এই নাউনটা বসাতে হবে, হ্যাঁ। সুতরাং অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, এরপর হচ্ছে হি আস্কড, সে জিজ্ঞেস করলো, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স এই জন্য হি আস্কড, কাকে জিজ্ঞেস করলো, দেম তাদেরকে, আমরা একটা অবজেক্ট দিয়ে দিব, এই দেমটা আবার দিয়ে দিব, হ্যাঁ। হি আস্কড দেম, এরপর হবে হলো ইফ, যেহেতু সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইফ ইউ হচ্ছে এখানে ফ্রেন্ড, সুতরাং হবে দে, এরপর এমিজার হয়ে যাবে ওয়াজ ওয়ার, দে ওয়ার, এরপরে গোয়িং টু কলেজ, ফুল স্টপ হবে লাস্টে। এভাবে করতে হবে প্যাসেজ নারেশন, হ্যাঁ এভাবে আমাদেরকে সমাধান করতে হবে সবগুলি নিয়ম। তোমরা যদি পড়ো তাহলে অবশ্যই প্যাসেজ নারেশনের উত্তর ইনশাল্লাহ করতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা এই 7 পর্যন্ত আলোচনা করব, আর না হয় ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা বাকি নিয়মগুলি আলোচনা করব। তো কমার ভিতরে যদি বাই আল্লাহ, বাই জব, বাই গড, বাই মাই লাইফ এগুলি যদি থাকে সেক্ষেত্রে আমরা শুরুতেই সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড বা জব বা হিজ লাইফ, হ্যাঁ এরপর কমা দিয়ে এরপর বাকি কথা লিখতে হবে। যেমন বাই আল্লাহ আই উইল হেল্প ইউ, তো এই বাই আল্লাহর জন্য আমরা শুরুতেই লিখবো সোয়ারিং বাই আল্লাহ, এরপর এইটুকু আমরা নিয়ম অনুযায়ী করব। হি সেড টু মি হয়ে যাবে হি টোল্ড মি, এরপর দ্যাট লিখবো আমরা কমার জায়গায়, হ্যাঁ হি টোল্ড মি দ্যাট, এরপর হচ্ছে হি উড হেল্প মি, এই আই পরিবর্তন হয়েছে হি অনুযায়ী, এরপর উইল থেকে উড, হেল্প অপরিবর্তিত থাকবে, ইউ পরিবর্তিত হয়েছে মি অনুযায়ী, সুতরাং মি থেকে মি হয়েছে, মি যেহেতু অবজেক্ট, ইউ এখানে অবজেক্ট, এই জন্য মি থেকে মি হয়েছে। বাই মাই লাইফ আই উইল কিল ইউ হি সেড, সে বলল যে আমার জীবনের শপথ আমি তোমাকে হত্যা করব। তো আমরা হ্যাঁ এখানে শুরুতেই লিখে নিব সোয়ারিং বাই হিজ লাইফ, এখানে মাই পরিবর্তন হবে হি অনুযায়ী, এই জন্য আমরা সোয়ারিং বাই হিজ লাইফ, এরপর আমরা লিখবো হচ্ছে হি সেড দ্যাট, হি সেড দ্যাট, এরপরে আই পরিবর্তন হবে হি অনুযায়ী, এই জন্য হি লিখেছি, আর উইলের জায়গায় উড, কিল থাকবে, আর ইউ পরিবর্তন হবে। এখানে যদি আমরা অবজেক্ট যদিও নেই, আমরা অবজেক্ট ধরে নিতে হবে, মি আছে, এই মি থেকে আমরা মি বসিয়েছি। 7 নাম্বার এবং আজকের সর্বশেষ নিয়মটি হচ্ছে কমার ভিতরে যদি থ্যাংক ইউ কথাটা থাকে সেক্ষেত্রে আমরা রিপোর্টিং যে ভার্ব রয়েছে সেখানে আমরা থ্যাঙ্কড কথাটা বসিয়ে দিব। এরপরে যদি থ্যাংক ইউর পরে যদি আরো কোনো কথা থাকে তাহলে আমরা সেটি অবজেক্টের পরে বসাবো। আর যদি কোনো নাউন থাকে সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট, এই অবজেক্টের জায়গায় আমরা ওই নাউনটা বসিয়ে দিব। যেমন হি সেড টু মি, এখানে কিন্তু মি অবজেক্ট, আবার এখানে কামাল, এই অবজেক্ট আর কামাল একই ব্যক্তি, কামালকেই আমি কি করছি, ধন্যবাদ জানাচ্ছি, সুতরাং এই মিয়ের জায়গায় কামাল হয়ে যাবে, আর সেড টুর জায়গায় থ্যাঙ্কড হবে, হ্যাঁ এতটুকুই। সুতরাং হি থ্যাঙ্কড কামাল, থ্যাঙ্কস এ লট সালাম আই সেড, তাহলে আমি কাকে থ্যাঙ্কস জানাচ্ছি, সালামকে, সুতরাং আই থ্যাঙ্কড, সেডের জায়গায় থ্যাঙ্কড, আই থ্যাঙ্কড সালাম, এরপরে হচ্ছে অতিরিক্ত কথা এলট বা ভেরি মাচ, হ্যাঁ এই কথাগুলি হবে অবজেক্টের পরে এলট। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে, পরবর্তী ভিডিওতে তোমরা বাকি নিয়মগুলি পাবে। হ্যাঁ আল্লাহ হাফেজ, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলেই শেষ করছি।